যখন একজন পুরুষ এটি করেন, তার পরিবার বরঞ্চ তাকে সাপোর্ট করার জন্য তার পাশে দাঁড়িয়ে যান। মেয়েটির পরিবার কিন্তু তার পাশে দাঁড়াতে পারে না, বিকজ সামাজিক গ্রহণযোগ্যতাটা তারা পায় না। আসলে একটি ছেলেকে পুরুষ হয়ে ওঠার যে প্রক্রিয়া, একটি মেয়েকে নারী হয়ে ওঠার যে প্রক্রিয়া, দুটো জায়গাতেই কিন্তু এই সমস্যাটি রয়েছে। যখনই একটি নারী, একটি শিশুও যখন ঘরের বাইরে যাবে, তার পরিবার কিন্তু তাকেই ভিকটিম ব্লেমিংটা করে, তুমি গেলে কেন, তোমার কেন এরকম হলো, তুমি গেছো বলেই এটা হয়েছে। অথবা মানে একটা কোনো ইনসিডেন্স হয়ে যাওয়ার পর তাকেই কিন্তু হাইড করে রাখা হয়। একই সাথে ঠিক উল্টো ঘটনাটা ঘটে যখন একজন পুরুষ এটি করেন, তার পরিবার বরঞ্চ তাকে সাপোর্ট করার জন্য তার পাশে দাঁড়িয়ে যান। মেয়েটির পরিবার কিন্তু তার পাশে দাঁড়াতে পারে না, বিকজ সামাজিক গ্রহণযোগ্যতাটা তারা পায় না। তো রিভিকটিম হয়, ভিকটিম ব্লেমিং হয় এখানে। তো দুটোই বিষয় আমার কাছে মনে হয়, একটি হচ্ছে খুব মাইক্রো লেভেলে, যেটা পরিবার পারিবারিক পর্যায়ে যে সামাজিকীকরণ প্রক্রিয়াটি হয়, আরেকটি হচ্ছে ম্যাক্রো লেভেলে, যে আমাদের সামাজিক গ্রহণযোগ্যতা, নারী পুরুষের এই যে ভিন্নতাটা, ডিসক্রিমিনেশনটাই হচ্ছে একটা বড় কারণ যে জেন্ডার একটু ভায়োলেন্স কিউরিওসিটি হয়। থেকে জানতে চাই যে আপনি যে বললেন এই যে ভিকটিমদেরকে যেভাবে আসলে মানে হাইলাইট করা হয়, মানে ভিকটিমদের ছবি যেভাবে আসলে ফেসবুকে যেভাবে ছড়ায় বা অন্যান্য ভাবে যেভাবে ছড়ায় আমরা দেখছি আসলে, মানে যারা অপরাধী তাদের ছবিগুলো প্রতি মানুষের আগ্রহের জায়গাটা কম থাকে কেন? মানে ভিকটিমের ছবির প্রতি আগ্রহটা বেশি দেখা যায় বা এগুলো আমরা বেশি দেখছি ছড়িয়ে পড়ছে। জি, আমার কাছে মনে হয় যে এটাও আমাদের যে সামাজিক দৃষ্টিভঙ্গির একটি বিষয়, যে আমরা কিন্তু আসলে এমপ্যাথি বা সিম্প্যাথি অ্যাট্রাক্ট করার একটা প্রচেষ্টা দেখাতে গিয়ে আসলে ভিকটিমকে আবার আরেকটা রিভিকটিম করে ফেলি। এটা যে তার আইডেন্টিটিটা আমাদের প্রকাশ করাটা উচিত নয়, সামাজিক যোগাযোগ মাধ্যম হোক বা মেইন স্ট্রিম গণমাধ্যম হোক, এই দৃষ্টিভঙ্গিটাও কিন্তু আমাদের তৈরি হয় নাই। বরঞ্চ আমরা যদি ধর্ষক বা তার পরিবারের এই ছবিগুলো আমরা যদি চারদিকে ছড়িয়ে দিতে পারতাম, হয়তো সেখানেও একটা, আমি শিওর না যে তাদেরটাও আমাদের কোনো ধরনের মানে কোর্ট বা এই ধরনের একটা লিগ্যাল প্রসিডিওরে যাওয়ার আগে করা সম্ভব কিনা আমি জানি না, কিন্তু কোনোভাবে ভিকটিমের ছবি তো কোনোভাবেই দেওয়া উচিত না। জি ইভেন জি যদি তার পরিবার মনেও করে যে সেইটি তাকে বিচার পেতে সাহায্য করবে, সেক্ষেত্রে শুধু ইনসিডেন্টসটা বর্ণনা করা যেতে পারে। ভিকটিমের ছবি, ভিকটিমের পুরো পরিচয় আমার কাছে মনে হয় যে একেবারেই গ্রহণযোগ্য নয়। জি। আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা, সাম্প্রতিক ঘটনা, মানে একজন নারীকে উত্ত্যক্ত করার পর তাকে আটক করা হলো এবং পরবর্তীতে তাকে আরো মানে বের করার পর আবার ফুলের মালা দিয়ে বরণ করা হলো। এই ঘটনাগুলো আসলে কি বার্তা দিচ্ছে সমাজে? আমার কাছে মনে হয় যে এই ধরনের যে কোনো ঘটনাই যখনই ঘটছে না কেন, এটি আবার রিএমফাসাইজ করছে যে আমরা যে ডিসক্রিমিনেশনের মধ্যে রয়েছি, এবং একজন নারীর যে ভয়েসটা তিনি আসলে প্রেজেন্ট করতে পারছেন না, অথবা তিনি তার স্বাধীনতা নিয়ে দাঁড়াতে পারছেন না। একই সাথে অন্যদেরকেও বলা যে আসলে সোসাইটি তাদের পাশে থাকবে কি থাকবে না, হ্যাঁ সেই আমার মনে হয় যে একই প্ল্যাটফর্মে আমরা দাঁড়াতে পারছি না। যারা কিনা ভিকটিমের পক্ষে আছি, পক্ষে দাঁড়াতে চাচ্ছি, তারা কিন্তু দাঁড়াতে পারছি না। আনফরচুনেটলি আমরা খুব স্ক্যাটার্ডলি ইস্যুটাকে নিয়ে কথা বলছি। উল্টো দিকে যারা পারপেট্রেটর, তাদের পক্ষ কিন্তু খুবই স্ট্রং, তারা কিন্তু খুবই ইউনাইটেডলি, এটা একটা ধর্ষণের ঘটনা হোক বা অন্য যে কোনো ধরনের নারী নির্যাতনের ঘটনা হোক, আমার কাছে মনে হয় যে এটা একটা ভুল বার্তা যাচ্ছে, যে তাহলে ভিকটিমই কিন্তু ওই যেটা একটু আগে বলছিলাম যে আবারও রিভিকটিম হচ্ছেন ন্যাশন ওয়াইড, ইন্টারন্যাশনালি। এই এই বিষয়গুলো কিন্তু সারা বিশ্বেই ছড়িয়ে যাচ্ছে। তো সেটা আমার কাছে মনে হয় যে একদমই গ্রহণযোগ্য নয়।